বর্তমানে দাঁড়িয়ে রয়েছি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার রিকাবি চকচকা গ্রামে, যেখানে আজ কথা বলবো উদ্যোক্তার উদ্যোগের গল্প নিয়ে। 2022 সালে শুরু করেছিলেন 100টি হাঁস দিয়ে, 4 বছর পর 2026 সালে দাঁড়িয়েছে 10,000-এ। এ বিষয়ে সরাসরি উদ্যোক্তার সাথে কথা বলবো। আপনি 2022 সালে শুরু করেছিলেন 100টি হাঁস দিয়ে, যা 4 বছর পর আজকে গিয়ে দাঁড়িয়েছে 10,000। কিভাবে এটা এত দূর এসেছেন আমাদেরকে জানাবেন। 2022 সালে 100 হাঁস নিলাম ইউটিউব দিকে দেখার পর, 100 হাঁস নেওয়ার পর থেকে 100 থেকে করলাম 500টা। আস্তে আস্তে ধাপে ধাপে বাড়াইছি আমি। বাড়ার পর আজ পর্যন্ত আমি 10,000 পর্যন্ত এখন বর্তমানে আমার আশা। জি, আপনি আরেকটি বিষয় জানাবেন যে এখানে আপনি যেহেতু হাঁস লালন পালন করতেছেন, এখানে হাঁসের কিন্তু বিভিন্ন সিজনের বিভিন্ন রোগ হয়। সেক্ষেত্রে আমি আপনাকে বলতে চাই যে আপনি কি এখানে সরকারি সুযোগ সুবিধা ঠিকমতো পাচ্ছেন, নাকি এটা যদি পেয়ে থাকেন বা কিরকম পাচ্ছিল জানাবেন আমাদের। আমি পানি সম্পদ অফিসে গিয়েছিলাম ভ্যাকসিনের জন্য কয়েকদিন, কিন্তু আর ভ্যাকসিন থুয়েও কয় নাই। আমাদের কোনো সুযোগ সুবিধা নাই, আমাদের কোনো সুযোগ সুবিধা নাই, দেয় অনেক সুযোগ সুবিধা। আমরা ভ্যাকসিন ওখান থেকে বাইরে থেকে কিনে নিয়ে আসি, বেশি দামে বাইরের দোকানের থেকে আমরা কিনে নিয়ে আসি। আমি কালকে নিয়ে আসি ভ্যাকসিন। সুযোগ সুবিধা পারলে আমরা আরও আগে যাব। এখন 10,000 সামনের বছর যাতে 20,000 হতে পারে। যে দর্শক, এরকমই উদ্যোক্তা রয়েছে, এরকম মাহবুবের মতো ছোট বড় অনেক উদ্যোক্তা রয়েছে আমাদের বাংলাদেশের অলিগলিতে, যারা কিনা এরকম সরকারি সুযোগ সুবিধার অভাবে ঠিক এভাবেই কিন্তু তারা কিন্তু তাদের কিন্তু এই উদ্যোগটা কিন্তু হারিয়ে ফেলতেছে। তো আমি এই বিষয়ে হাকিমপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করব যে মাহবুবের মতো এরকম যারা উদ্যোক্তা রয়েছে তাদেরকে যেন সরকারি সুযোগ সুবিধা দিয়ে সামনের দিকে আরো এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করা হয়। জুবায়ের হোসাইন, এই সময়, হাকিমপুর।